হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজ এসেছি তোমাদের কাছে 5টি বীজগণিতের অঙ্ক নিয়ে। এই 5টি অঙ্ক মূলত স্কুল লেভেল পরীক্ষা, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, ট্যালেন্ট সার্চ পরীক্ষা, স্কলারশিপ পরীক্ষা ইত্যাদি পরীক্ষায় কিন্তু খুব আসে। তো এই 5টি অঙ্ক যদি একবার শিখে নাও তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথম অঙ্কে দেওয়া আছে x-1/2x সমান হাফ হলে x ইন্টু এক্স মাইনাস হাফ সমান কত। কত সহজ অঙ্ক দেখো। কি দেওয়া আছে? একের অঙ্কটা দেওয়া আছে x-1/2x সমান হাফ, এটা দেওয়া আছে। ঠিক আছে, লিখছি বা x মাইনাস হাফ সমান 1/2x, এটা 1 নম্বর দাগ দিলাম। ঠিক আছে, এবার কার মান বের করতে হবে? x ইন্টু এক্স মাইনাস হাফ সমান, দেখো এক্সটা এক্সই রইল আর এক্স মাইনাস হাফ তার মান হচ্ছে 1/2x, বসিয়ে দিলাম। এক্স এক্স কেটে গেল, তার মানে হাফ অ্যান্সার। কত সহজ অঙ্ক, তাই না? ঠিক আছে, তো চলো এবার 2 নম্বর অঙ্কে যাওয়া যাক। দেখো 2 নম্বর অঙ্কে বলছে a বাই a মাইনাস বি প্লাস বি বাই বি মাইনাস এ এর সরল মান কত। খেয়াল করে দেখো, তলায় যেটা হর আছে এখানে a মাইনাস বি, এখানে বি মাইনাস এ, অর্থাৎ যদি বি মাইনাস এ থেকে -1 কমন নাও তাহলে হয়ে যাবে a মাইনাস বি, তখন দুটো হর সমান হয়ে যাবে। তো সেটাই আমরা করব। কি লিখব? সমান a বাই a মাইনাস বি প্লাস বি বাই, যদি মাইনাস কমন নাও দেখো আসছে a মাইনাস বি। ঠিক আছে, সমান a বাই a মাইনাস বি প্লাস এ মাইনাস এ মাইনাস বি বাই a মাইনাস বি। তাহলে কি হলো? তলাতে লসাগু হয়ে গেল a মাইনাস বি, কারণ এরও a মাইনাস বি আবার এরও a মাইনাস বি, আর ওপরে তাহলে কত হচ্ছে? a মাইনাস বি। লব হর সমান হওয়ার জন্য 1 উত্তর হয়ে গেল। কত সহজ অঙ্ক, তাই না? তো চলো 3 নম্বর অঙ্কে যাওয়া যাক। দেখো 3 নম্বর অঙ্কে দেওয়া আছে x সমান 3t, y সমান t/2 প্লাস 3 হলে t এর কোন মানের জন্য x সমান 2y হবে। ঠিক আছে, তো 3-এ দাগ দিলাম। x সমান 3t এটা লিখলাম, আর y সমান t/2 প্লাস 3 এটাও লিখলাম। কি দেওয়া আছে? x সমান 2y, x সমান 2y দেওয়া রয়েছে। x এর জায়গায় 3t এবং y এর জায়গায় t/2 প্লাস 3 এই মান দুটো বসাবো। তাহলে 3t সমান 2 ব্র্যাকেট t/2 প্লাস 3 বা 3t সমান, এটা গুণ করে দিলে t প্লাস 6 বা 3t মাইনাস t ইকুয়াল টু 6 বা 2t ইকুয়াল টু 6 বা t ইকুয়াল টু 6/2 অর্থাৎ 3 অ্যান্সার। বোঝা গেল? তাহলে অঙ্কটা কত সহজে হয়ে গেল। তো এবার আমরা 4 নম্বর অঙ্কে যাব। দেখো 4 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে xy বাস্তব এবং x-y হোল স্কোয়ার প্লাস x-2 হোল স্কোয়ার সমান 0। এখান থেকে আমাকে y বের করতে হবে। তো এই অঙ্কটা কিন্তু এই 5টি অঙ্কের দলে কিন্তু পড়ে না। এই অঙ্কটার মধ্যে নতুনত্ব আছে এবং কিভাবে এর আমরা সলিউশন বের করব সেটা দেখে নেব। তোমরা একটা জিনিস জানবে, যখন কতকগুলি বাস্তব রাশির বর্গের সমষ্টি শূন্য হয় তখন রাশিগুলি পৃথকভাবে শূন্য হয়, অথবা যখন কতকগুলি বাস্তব সংখ্যামালার বর্গের সমষ্টি শূন্য হয় তখন ওই সংখ্যামালাগুলি শূন্য হয়। কীরকম? আমি বলতে চাইছি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি 0 হয়,
এবং বলা থাকে এ বি সি তিনটেই বাস্তব, তাহলে এ সমান শূন্য হবে, বি সমান শূন্য হবে, সি সমান শূন্য হবে। কারণ এখানে এ বি সি শূন্য ছাড়া অন্য যে কোনো তুমি সংখ্যা বসাও, কি ধনাত্মক কি ঋণাত্মক কি ভগ্নাংশ কি পূর্ণ সংখ্যা, কোনো অবস্থাতেই তাদের স্কোয়ারগুলো কিন্তু নেগেটিভ হবে না। তাহলে স্কোয়ারগুলো পজিটিভ হলো, আর কিছু পজিটিভ সংখ্যার যোগফল কখনো জিরো হতে পারে, পারে না। এটা সেই জন্যই তখনই সম্ভব যদি এ বি সি প্রত্যেকেই পৃথকভাবে জিরো হয়, তবেই কিন্তু এটা সম্ভব। ঠিক আছে, তাহলে এখানে কি বলতে চাইছে, একটা সংখ্যামালার হোল স্কোয়ার প্লাস একটা সংখ্যামালার হোল স্কোয়ার সমান জিরো। তাহলে কি লিখতে পারি আমরা এখান থেকে আমরা লিখতে পারি, যেহেতু এক্স এবং ওয়াই বাস্তব বলা আছে, আমরা লিখতে পারি যে এক্স মাইনাস 6 সমান 0 আর এক্স মাইনাস 2y সমান 0। এখান থেকে তুমি কি পেলে, এক্স সমান 6 পেলে। এখান থেকে তুমি কি পেলে, এক্স সমান 2y পেলে। তাহলে তুমি ঘুরিয়ে লেখো বা এক্সের মানটা বসিয়ে দাও, 6 সমান 2y বা 2y সমান 6, অর্থাৎ y সমান হচ্ছে 6/2, তার মানে 3। তাহলে কি হলো, আমরা এখান থেকে y এর মান পেলাম 3। দেখো অঙ্কটা কিভাবে হলো, খুব ভালো অঙ্ক। এই ধরনের অঙ্ক পড়লে তোমরা এই বাস্তবকে নিয়ে চিন্তা করবে না। বাস্তব মানে বাস্তব সংখ্যা, অর্থাৎ আমাদের যে বাস্তব সংখ্যা রয়েছে সেই বাস্তব সংখ্যা যদি এক্স এবং ওয়াই হয়, সেক্ষেত্রে কতগুলি বাস্তব রাশির বর্গের সমষ্টি শূন্য হলে এই রাশিগুলি পৃথকভাবে শূন্য হবে। সেই বেসিসের ওপর দাঁড়িয়ে কিন্তু এই অঙ্কটা করা হলো। ঠিক আছে, এবার দেখো আমরা 5 নম্বর অঙ্কে যাব, যে অঙ্কটি থাম্বনেলে দেওয়া ছিল। এটা খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা একবার শিখে নিলে কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে। এই অঙ্কটি বহুবার বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে। তো চলো শুরু করি। দেখো 5 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে x সমান 997, ঠিক আছে, y সমান 998 আর z সমান 999 দেওয়া রয়েছে। তো আমরা কার মান বের করব, এই সংখ্যামালার মানটা বের করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এই অঙ্কটি করতে গেলে একটা সূত্র তোমাকে কিন্তু প্রতিষ্ঠা করতে হবে। সূত্রটি আমি জানি, সরাসরি বসিয়ে দিতে পারি, বসিয়ে দিলে খুব সহজে হয়ে যাবে, কিন্তু আমি সূত্রটি আগে প্রতিষ্ঠিত করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো হাফ ইন্টু আমি লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx সমান হাফ ইন্টু, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস এক্স স্কোয়ার, এটা পেলাম। তাহলে কি হলো, হাফ ইন্টু এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার। দেখো আমরা একটা সূত্র পেলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স প্রথমে আমি করেছি। তো সেটা করা হয়েছে হাফ দিয়ে গুণ করে, আবার 2 দিয়ে গুণ করা হয়েছে, যাতে দেখো তুমি 2টা কমন না কেটে যাচ্ছে, প্রকৃতপক্ষে কিছু দিয়েই গুণ করলাম না, 1 দিয়ে। তো হাফ রইল বাইরে। এই 2x স্কোয়ারটাকে আমরা ভেঙেছি এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার, এই 2x স্কোয়ারটা ভেঙেছি ওয়াই স্কোয়ার, আর 2z স্কোয়ারকে ভাঙা হয়েছে জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আর 2xy এখানে বসানো হয়েছে সূত্রে পড়ার জন্য। তাহলে এই তিনটে নিয়ে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই তিনটে নিয়ে হচ্ছে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, আর এই তিনটে নিয়ে জেড মাইনাস এক্সের হোল স্কোয়ার। এবার তুমি মানটা বসাও, সমান হাফ সেকেন্ড ব্র্যাকেট এক্সের মান কত দেওয়া রয়েছে 997, তাহলে 997 বিয়োগ ওয়াইয়ের মান 998 বসিয়ে দিলাম, তার হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান 998 মাইনাস 999 জেডের মান সেটা বসিয়ে দিলাম, প্লাস জেডের মান কত 999 আর এক্সের মান 997।
দিয়ে তার মানটা বসিয়ে দিলাম, হয়ে গেল। সমান সমান হাফ ইন্টু, এটা হচ্ছে -1 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে -1 তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 2 তার হোল স্কোয়ার, সমান হাফ, এটা 1 + 1 + 4, কারণ -1 হোল স্কোয়ার মানে +1 হয়, এটাও +1, এটা 2 স্কোয়ার মানে 4, সমান হাফ ইন্টু 4 5 6 সমান 3। তাহলে এই অঙ্কটি, এত বড় একটা অঙ্ক দেওয়া রয়েছে, দেখে মনে হবে বোধহয় বিরাট একটা উত্তর হবে, তা কিন্তু না, উত্তরটা খুব ছোট্ট এলো, 3 অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে অঙ্কগুলি তোমাদের শিখতে হবে বা করতে হবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথে তোমরা খুব সহজেই পেতে পারো। তোমরা সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।